আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শোনো, আল্লাহর বান্দা ওই দিন নামাজে ছিল, নামাজে তাকিয়াই বলতেছে, ক্বালা আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি তো নামাজে, আমার মা আমাকে আহ্বান করতেছেন, কেমন করে সাড়া দেই। মা 3 দিন ডাকার পরে মনের মধ্যে কষ্ট লাগলো, দুঃখ লাগলো, ভারাক্রান্ত হৃদয় নিয়ে মা জুরাইজের জন্য বদদোয়া করে দিল। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর বান্দার জন্য তার মার বদদোয়া ছিল এতটুক। তিনি বললেন, ক্বালাত আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজা হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মায়ামিস। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 3 দিন ডাকার পরে মা ডাকে সাড়া না দেওয়ার কারণে জুরাইজের মা খানাকার বাহির থেকে আল্লাহর দরবারে বদদোয়া দিলেন, আল্লাহ 3 দিন আমার সন্তানরে আহ্বান করলাম, ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না, এই সন্তানকে আপনি মৃত্যু দিয়েন না যতক্ষণ পর্যন্ত একজন বেশ্যা মহিলার কেলেঙ্কারিতে না পড়ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বলেছিলাম মা এবং বাবা তারা হলো মুস্তাজাবুদ দাওয়া। বলেন তো জুরাইজের মার বদদোয়া কবুল হবে কিনা? যত বড় আল্লাহ হক নবী বুখারীতে বলেন, মায়ের দোয়া কবুল হয়ে গেছে, বদদোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ ওই ইবাদতগাহে ইবাদত বন্দেগী করে, তার ইবাদতগাহের পাশেই ছিল একটা চারণ ভূমি, মাঠ ছিল, যেই জায়গার মধ্যে রাকাল এবং রাকালিনী মিলিয়া ছাগল চড়ায়। কি চড়ায়? আগের দিনের মানুষেরা, বেশিরভাগ মানুষ ছিল ছাগলের ব্যবসায়ী, ছাগলের খামার থাকতো, উটের খামার থাকতো। বনি ইসরাইল আল্লাহর বান্দার খানাকার পাশে বিশাল বড় চারণভূমি ছিল। আল্লাহর নবী বলেন, বিশাল বড় চারণভূমির মধ্যে রাখাল আর রাখালিনী মিলিয়া দুইটাই ছাগল চড়ায়। শয়তান ওয়াসওয়াসা দিল, আমাদের পিছনে শয়তান আছে কিনা? শয়তান 24টা ঘন্টা মানুষের পিছনে লেগে থাকে। আল্লাহর নবী বলেন, ওই শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। এক পর্যায়ে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দুইটাকে মিলন করায়া প্রেমের জালে পালায়া জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সন্তান পৃথিবীতে আসে বৈধভাবে একটা, আর একটা অবৈধ। একটা হলো বিবাহ শাদীর মাধ্যমে আল্লাহর নেয়ামত, আওলাদ আসলে এটা হলো বৈধ হালাল। আর একটা হলো অবৈধভাবে যুবক যুবতী মিলন করে অবৈধ সন্তান দুনিয়াতে আসলে এটা হয় হারামজাদা। আর হারামজাদা গুলা আল্লাহর ওলির সম্মান বুঝবে না, নবীর সম্মান বুঝবে না, বুজুর্গদের সম্মান বুঝবে না, গ্রামের সম্মানিত মানুষকে সম্মান দিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, দীর্ঘদিন পরে আর খানাকার পাশে রাকাল আর রাকালিনী মিলিয়া জানা করল। জানার মাধ্যমে রাকালিনীর রেহেমে সন্তান চলে আসলো। যত দিন যাইতেছে রাকালিনীর পেটটা আগের চাইতে একটু বড় হচ্ছে। আমাদের মা বোনদের যখন রেহেমে আল্লাহ পাক সন্তান দেয়, আগের চাইতে রেহেমটা একটু পরিবর্তন হয় কিনা বলেন? এই জন্যে যেই মার রেহেমটা, যেই মায়ের এই রেহেম সামান্য পেট, যার যত সংশোধন থাকে, যত আবৃত্ত থাকে, ঢাকা থাকে, ওই মায়ের রেহেমে আল্লাহ পাক তত বড় আল্লাহর নিয়ামত দান করে। যত মা যত পর্দাশীল থাকবে, পর্দাশীল মার রেহেম থেকে আল্লাহ পাক আল্লাহর ওলি পাঠাবে, বুজুর্গ পাঠাবে, বড় বড় ওলিয়া উলিয়া সমাজে ওই মায়ের পেট থেকে জমিনে আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জুরাইজের মা বদদোয়া দেওয়ার কারণে রাকাল আর রাকালিনী জানা করলো। রাকালিনীর পজিশন দিন দিন পরিবর্তন হচ্ছে। একদিন রাকালিনী ডাক দিয়া বলে, রাকাল রে, তুমি যে আমার সর্বনাশ করলে, ইজ্জত আমার হরণ করলে, আমার ধ্বংস করে দিলে আমার জীবনটাকে। এবার আমার সমাজের মানুষ যদি আমার জিজ্ঞেস করে বিবাহ শাদী হয় নাই, সন্তান কোথায় পেলে, কি বলবো বলো? আপনাদের গ্রামে এমন ঘটনা ঘটলে আপনারা জিজ্ঞেস করবেন কিনা? সকলেই তো জিজ্ঞেস করবে। এক পর্যায়ে রাকালিনীর সন্তান ভূমিষ্ঠ হল। এবার রাকালিনী সকলে জিজ্ঞেস করলো, রাকালিনী তুমি কোথায় সন্তান পাইলে? এই কথা বলার পরে রাখাল শিখায় দিল, শোনো, যদি মানুষেরা লোকেরা তোমারে জিজ্ঞেস করে সন্তান কোথায় পাইছো,
আমার কথা বললে আমাকেও মারবে, তোমাকেও মারবে। সম্মানিত একটা মানুষের নাম বলে দিবে, তুমিও বেঁচে যাবি, আমিও বেঁচে যাব। কার নাম বলবো বলেন? ওই যে একটা খানাকার ভিতরে সকল তারে সম্মান করে শ্রদ্ধা করে, যখনই মানুষেরা জিজ্ঞেস করবে জুরাইজের নাম বলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রায় আমার, সম্মানিত হাজিরিন ভাইয়ার আমার, সকল তার ওই সময়ের মানুষদেরকে যখন বলা হলো, ওই সময়ের মানুষদেরকে যখন বলা হলো, 2 মিনিটে শেষ করে দিচ্ছি, 2 মিনিট গুছাই দিলেন, এলে বিষয়টা কিছু বুঝতো না, ঠিক কিনা? 2 মিনিট বলেছিলাম বাবাজিরা আমার, মানুষেরা যখন ভিড় দিল, রাকালিনী সন্তান কোথায় পাইলে জুরাইজের নাম বলে দিল। একদল মানুষ গিয়া জুরাইজের খানাকা ভেঙ্গে দিল, তার উপর আক্রমণ করলো। আল্লাহর বান্দা তিনি তো মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, এই জন্য রাত্রিবেলা মায়ের খাইলেন, খানাকা মানুষেরা ধ্বংস করলো। বিশ্বাস আছে আমি যার গোলামি করি তিনি তো আমার আল্লাহ। সকল মানুষ যদি আমার শত্রু হয়ে যায়, দুশ্মন হয়ে যায়, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আমার ক্ষতি কেউ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা রাত্রিবেলা কাঁদলেন, কাঁদার পরে মালিক ইলহাম করলেন। ওলিদের কাছে ইলহাম হয়, নবীদের কাছে ডাইরেক্ট ওহী জিবরিল আসে, ওলিদের কাছে ইলহাম হয়। ইলহাম হলো, রে জুরাইদ চিন্তা করিও না, যেই সন্তানকে নিয়ে তোমাকে দোষী করা হলো, আগামীকাল ওই সন্তানকে তোমার সামনে আনতে বলবে, বাকিটা আমি আল্লাহ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানকে আনা হলো, সংক্ষেপ করে বলছি, আনা হলো। আনার পরে আল্লাহর বান্দা জুরাইজ, বুখারীর হাদিস নবী বলেন, জুরাইজ তার শাহাদাত আঙ্গুলিটা এমনি করে বললেন, যে সন্তান সম্পর্কে আমাকে দোষী সাব্যস্ত করা হলো, আমাকে উপর তহমত দেয়া হলো, সন্তানটা আমার সামনে আনো। সন্তানটা সামনে আনা হলো। আল্লাহর বান্দা বললেন, ক্বালা ইয়া বাবুসু মান আবুকা, রে বাবু বলো তোমার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের বাচ্চার জবান খুলে দিলেন। সঙ্গে সঙ্গে শিশুর বাচ্চাটা বলল, ক্বালা রা'য়াল গানাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিনের বাচ্চায় বলে দিল, আমার পিতা হলো একজন রাখাল, জুরাইজ আমার বাবা নয়। সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ যেমন করি আল্লাহর বান্দার বেইজ্জতি করেছিল, সবাই গিয়া কদমে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পিতামাতার ইজ্জত করার, সম্মান করার, পিতামাতার খেদমত করার তৌফিক দিন। আমরা সকলে পড়ি আমিন। আলহাজ মাওলানা মাজহারুল হক রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল হালিম শহীদ রহমাতুল্লাহি আলাইহি এর ও মোর্দাগণের ইসালে উপলক্ষে জালাল সাহেবের আদর্শ গ্রাম হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও পাগড়ি প্রদান মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি আব্দুল আদুদ সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হবেন হযরতুল আল্লামা সাহিব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদাই ফুলতলি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত হবেন মুফতি শহীদুল ইসলাম সালহি সাহেব কুমিল্লা, দিগার উলামায়ে কারাম, মুরব্বিয়ানে নিজাম, পর্দানিশীন মা বোনেরা, সকলকে আন্তরিক সালাম, ইসলামিক সম্ভাষণ, শান্তির বাণী সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করব এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে অহেতুক আড্ডা দিচ্ছেন, কথা বলতেছেন, আজকের জন্য হলেও আড্ডা বন্ধ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত এই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে আসার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা খুশি সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, সময় বেশি লম্বা নয়, বেশি লং টাইম আলোচনা করব না। মূল কথা, অনেক বিষয় আলোচনা হয়েছে, যেই বিষয়টা আলোচনা হয় নাই ওই বিষয়ের নিরিখেই আপনার কোরআনুল কারীমের এক আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আল্লাহর কোরআন সামনে রেখে নবীজির হাদিসে মুবারককে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হলো অত্যন্ত দুঃখের বিষয়। কারণ হলো আগে এত শিক্ষিত পার্সন মানুষ ছিল না, বর্তমান শিক্ষার হার 95%, 90%। এমন সময় ছিল বাংলাদেশে শিক্ষিতর হার ছিল মাত্র 10%, 20%, ঠিক কিনা বলেন? ওই সময় এত বৃদ্ধাশ্রম ছিল না। বর্তমানেও বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় রিস্কাওয়ালার বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। কোন মাদ্রাসার হুজুর, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, যাদের বেতন সমাজে সবচেয়ে কম, নিম্নমানের বেতন, তাদের পিতামাতা কিন্তু বৃদ্ধাশ্রমে আছে নাই। বৃদ্ধাশ্রমে গেলে পাওয়া যায় হাই পার্সন যারা আপনার বাংলাদেশের মধ্যে একটা ভালো অবস্থানে চাকরি করেন, আপনার উকিল, ব্যারিস্টার যারা রয়েছেন, অনেক জজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কেন পাওয়া যায় এই বিষয়েই কথা বলার ইচ্ছা পোষণ করেছি। কারণ হলো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখেই আলোচনা করার দরকার আছে, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে আপনার সন্তানকে শুধু স্কুলে পড়ায়া, কলেজে পড়ায়া, ভার্সিটিতে পড়ায়া মানুষ বানানোর সুযোগ নাই। যদি আপনার সন্তানের মধ্যে ইসলামের আলো দিতে পারেন তাহলেই আপনার সন্তান আপনি ব্যারিস্টার বানান, জজ বানান, আরো বড় পর্যায়ে চলে যান, প্রধানমন্ত্রী যদি দেশের হয়ে যায়, এই সন্তানের ভিতরে যদি আপনার ইসলামের আলো থাকে, ইসলামের জ্ঞান থাকে, সে যখন আপনার সমস্ত কাজ শেষ করে বাসায় প্রবেশ করবে, আপনার সামনে আসার সঙ্গে সঙ্গে সে গোলাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়া দরকার আছে কিনা বলেন? মাদ্রাসায় পড়ানো দরকার আসেনি? এজন্যে প্রত্যেকের সন্তানকে আগে কোরআনের আলো তার ভিতরে দিতে হবে, তারপরে আপনি তার যেই পর্যায়ে ইচ্ছা আপনার ওই পর্যায়ে পড়াশোনা করান। ভার্সিটিতে পড়াইতে আমরা না করি না, নিষেধ করি না, ডক্টর বানাইতে নিষেধ করি না। ডাক্তার না হলে আমরা চিকিৎসা কার কাছ থেকে নিব? মূলে হলো আগে যদি তার ভিতরে ইসলামের আলো আপনি প্রবেশ করাইতে পারেন, সে আপনার রাস্তাঘাটে চলার সময় এমনকি মন্ত্রণালয় গুছে চলে যায়, ওই মন্ত্রণালয় গেলেও গ্রামের মানুষকে যখন দেখবে, সম্মানী মানুষ দেখবে, তখন সে সম্মান করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বর্তমানে শিক্ষার আলো আছে, সুশিক্ষার আলো নাই বিধায় বর্তমানে বৃদ্ধাশ্রম বাড়তেছে। সরকারও জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম বানানোর পরিকল্পনা আছে, ঠিক কিনা বলেন? আসেন আমার বাবা জেনা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে 23 আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে ওয়াজ করে দিয়েছেন, এই পৃথিবীতে আমরা এমনি এমনি চলে আসি না, একটা মাধ্যমে আসছি। জুড়ে বলেন ঠিক কিনা? এখানে যারা আপনারা প্যান্ডেল নিচে বসে আছেন, কেউ কি আসমান থেকে পড়ছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাবেন, এই পৃথিবী মানুষ দিয়ে সয়লাভ করবেন। রব্বে কারীম মানুষ পাঠানোর একটা মাধ্যম সিস্টেম করেছেন। পিতামাতার মাধ্যমে মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু পৃথিবীতে এমনি আসি নাই, পিতামাতার মাধ্যমে আসছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার সম্পর্কে নিজে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো ভুল আছে নাকি? আছে? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এমন কোন মানুষ দুনিয়াতে আসবে না
যেই কোরআনের বিন্দু মাত্র একটা হরফে ভুল ধরতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আপনার উপরে নাজিল করা হলো হাবিব, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সংশয় নাই। এই কিতাব রাস্তা দেখাবে, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের পথ এই কিতাব আল কোরআন দেখায় দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে রব্বে কারীম বলেন, কাদা রাব্বুকা আয় আমানা আয় হাকামা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মালিক আমাদেরকে আদেশ করতেছেন, আল্লাহ তা'বুদু, তোমরা কাহারও ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। জুড়ে বলেন ইবাদত হবে কার? গোলামি, দাসত্ব হবে একমাত্র আল্লাহর। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, একমাত্র গোলাম আমাকে সিজদা করবে, আমার কুদরতি কদম ছাড়া অন্য জায়গায় সিজদা করলে শিরিক হবে। জোরে বলেন ঠিক কিনা? সংক্ষেপ করে বলছি বাবারা, তারপর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বন্দিগির পর, আমার দাসত্বর পর, আমার গোলামির পর তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবা, ইহসান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় ইহসান করবেন দেখেন, আল্লাহ কত বড় জ্ঞানী। রব্বে কারীম জানাই দিলেন কোন সময় ইহসান করতে হবে। আল্লাহ নিজে বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রব্বে কারীম বলেন, তোমার আমার জীবদ্দশায় একজন অথবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, রব্বে কারীম বলেন, গোলাম রে শোনো, তুমি তোমার পিতা মাতার প্রতি ওই সময় ইহসান করবা, দয়া করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন, ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতার খেদমত করতে যাও, পিতা মাতার সেবা করতে যাও, পিতা মাতার খেদমত করতে যাও, ওনাদের সেবা করতে যাও, তোমার জবান থেকে যেন উফ শব্দ বের না হয়। উফ বলতে আল্লাহ নিষেধ করছেন কোরআনে। তারপর মালিক ডেকে বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। বর্তমান সমাজে এমন সন্তান পাওয়া যায় পিতামাতাকে ধমক দেয়, এমন সন্তান সমাজে আছে কিনা বলেন? আল্লাহ হারাম করে দিয়েছেন, সাবধান করেছেন। তোমার পিতামাতা যদি বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ বয়সে তোমার পিতামাতাকে তুমি ধমক দিবা না, ধমক দিবা না। ধমকের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধমক দিবা না, ধমকের পরিবর্তে তোমার পিতামাতার সঙ্গে কাওলান কারীমা, আয় কাওলান জামিলা, আয় কাওলান সাদীদা, তোমার পিতামাতার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা। যেই ভাষায় কথা বললে পিতামাতা সন্তুষ্টি হয়, বুঝতে কোনো কষ্ট হয় না। গোলাম রে, তোমার পিতামাতার সঙ্গে ওই ভাষায় কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين। রে যুবকের দলেরা, কান পেতে শুনে যাও। নবী বলেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরশের মালিক যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সে কি সফল হতে পারে? তার দুনিয়াতে হবে তার জন্য লাঞ্ছনার জিন্দেগি, পরকালে তার জন্য হবে জাহান্নামের আগুন। এই জন্যে দুনিয়াতে যদি আপনি দামি হতে চান, দুনিয়াতে যদি আপনি সফল হতে চান, অবশ্যই সবার আগে পিতা মাতার দোয়ার দরকার আছে কিনা বলেন? পিতা মাতা হলো মুস্তাজাবুদ দাওয়া। পিতা মাতা দোয়া করলে কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়, ঠিক কিনা বলেন? দোয়া হলো দুই প্রকার, একটা হলো দোয়া, আরেকটা হলো বদদোয়া।
নেক দোয়া যেমন কবুল হয়, পিতামাতা যদি মন থেকে বলে আল্লাহ আমার সন্তানটাকে আপনি হেফাজতে রাখেন, মালিকের আরশের দরবারে, মালিকের দরবারে কবুল হয়ে যায়। আর যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যদি কোনো বদদোয়া করে, এই বদদোয়া কবুল করে নেন যিনি, তিনি কে? আল্লাহ। যেমন করেন বুখারী শরীফে হাদিস আসছে, বনি ইসরাইল একজন আল্লাহওয়ালা ছিল, সাধারণ আল্লাহওয়ালা ছিল না, সাধারণ মানুষ ছিল না। যেই ব্যক্তিটা গোলামি করতে করতে, মালিকের দাসত্ব করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল, যিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছিল। যেই লোক মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হতো, চাইতে দেরি হতো, আরশের মালিক তার চাওয়া পূরণ করতে দেরি করতেন না। একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। নবীজি, আমার নবীজি সাহাবায়ে কারামের সামনে হাদিস বর্ণনা করতেছেন। সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, নবী বলেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইল একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর গোলাম ছিল। যেই গোলাম গোলামি করতে করতে আল্লাহর এত বড় নিকটে চলে গিয়েছিল, মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর বান্দা গোলামি করার জন্য একটা ইবাদত গাহ বানাইছে, ওই ইবাদত গাহি তাকে ইবাদত গাহি গোলামি করে, বেশি ঘর থেকে বের হয় না, ইবাদত খানায় সময় কাটায়। আল্লাহর বান্দা গ্রামের যত মানুষ ছিল, ওই গ্রামের সকল মানুষের কাছে লোকটা ভালো হিসাবে প্রচার হয়েছিল, প্রসার হয়েছিল। সব জায়গা থেকে মানুষ আসতো তাকে দেখার জন্য, হাদিয়া দিত, মানুষেরা তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসতো। আমাদের সমাজে পীর বুজুর্গ আছেন, আল্লাহর ওলিগণ আছেন, ওনারা আসলে আমরা সম্মান করি কিনা বলেন? করি না? ওই সময় লোকটা এমন ছিল, যেমন করে বর্তমানে আল্লামা সাইব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহর বান্দার সন্তানরা, নাতিরা যখন আমাদের নবীগঞ্জে আসেন, আমরা ধলে ধলে ওনাদের কাছে দোয়ার জন্য যাই কিনা বলেন? হাদিয়া দিই, দোয়া চাই, কারণ তেনারা হলেন আল্লাহর ওলির বংশধর। আল্লাহর ওলি মানুষ এমনি হয় না, আল্লাহ যাকে ভালোবাসেন ওই ব্যক্তিটাই আল্লাহর ওলি হয়। জুড়ে বলেন মারহাবা। আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইল আল্লাহর বান্দা, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছিল, ইবাদত গাহ থেকে বেশি বের হতো না। একদিন তার মা ওই ইবাদত গাহে তার দেখার জন্য গেল। হাদিসে তার নামটা স্পষ্ট উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বলেন, তার মা গিয়া তার ইবাদত গাহের সামনে গিয়া ডাক দিল, কলাচিয়া জুরাইজ। ওই আল্লাহর বান্দার নাম ছিল জুরাইজ। বুখারীর হাদিস, নবী বলেন ডাক দিল। তার মা ডাক দেওয়ার পরে জুরাইজ আল্লাহর বান্দা ছিল নামাজে, নামাজে তাকিয়াই মনে মনে চিন্তা করতেছেন আর বলতেছেন, কলা আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমি তো নামাজের মধ্যে রত আছি, আমার আম্মা বাহির থেকে আমাকে আহ্বান করতেছেন, ডাকতেছেন, নামাজ শেষ করবো না ধরবই চিন্তা করতে করতে মা ডাকা ডাকি করিয়া আহ্বান করিয়া মা চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসলো, আসি আবার ডাক দিলেন, কলাচিয়া জুরাইদ, হ্যাঁ জুরাইদ আল্লাহর বান্দা, আমার সন্তান, আমি তোমার মা আসছি, আমার সঙ্গে কথা বলো, আমার প্রয়োজন আছে। জুরাইদ ওই সময় নামাজে ছিলেন, নামাজে থাকার কারণে কথা বলতে পারলেন না, নামাজে তাকিয়াই বললেন, ক্বালা আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমি তো নামাজে, আমার মা আমাকে ডাকতেছেন, কেমন করে সাড়া দেই? ওই দিনও ডাকে সাড়া দিতে পারলেন না। মা পারগ হয়ে চলে গেলেন, গুসা হয়ে চলে গেলেন। তৃতীয় দিন আবার মা আসলেন খানাকার সামনে, আসি আবার ডাক দিলেন, কলাচিয়া জুরাইজ, হ্যাঁ জুরাইজ, আমি তোমার মা, তোমাকে ডাকতেছি, আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। জুরাইজ ওই দিনও ছিল নামাজে। আল্লাহর নবী নিজে হাদিস বর্ণনা করে বুখারীতে, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? বুখারীর সম্মান হলো কোরআনের পরে, এই কালামুল্লাহর পরেই সম্মান হলো বুখারীর। জুড়ে বলেন ঠিক কিনা?